হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছিলে যে আমি পূজাদির বাড়িতে গিয়েছিলাম পূজাদিকে মেহেন্দি পরানোর জন্য, কারণ পূজাদির ছিল বিয়ে। আর পূজাদির বিয়ের ডেটটা এসেই গেছিলো। আমরা এই দিনটার জন্য যে কত প্ল্যানিং প্রোগ্রামিং করেছিলাম ভাবতেই পারবে না। তো যখন এই দিনটা আস্তে আস্তে এলো না, এসে জাস্ট হুড় করে চলে গেল, কখন যে চলে গেল বোঝাই গেল না। আর এখানে পূজাদি করছে বিয়ের জন্য ফটোশ্যুট। পূজাদি বেশ ভালো ভালো শট দিচ্ছিল। আর তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে ব্রাইড একা একা ফটোশ্যুট করলে কি হয়, ব্রাইডের সাথে ব্রাইডমেটসেরও তো ফটোশ্যুট করাটা মানে অবশ্যই করতে হয়। তো এখানে আমরা পূজাদির সাথে লেগে গেলাম ফটোশ্যুট করার জন্য। বেশ সুন্দর সুন্দর ছবিগুলো এসেছে, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করব, তোমরা যদি মনে হয় গিয়ে একবার চেক আউট করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তারপরে এখানে পূজাদির সাথে যখন আমরা শ্যুটটা করে নিলাম, নেওয়ার পরে পূজাদির হলুদ কোটটা শুরু হলো। আর তারপরেই শুরু হলো পূজাদির গায়ে হলুদ, মানে সব অবসানের পরে। তো যাই হোক, এখানে এখন পূজাদির গায়ে হলুদ চলছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ব্যাপারটাকে এনজয় করছি, কারণ এইবার পরপর সবার একজন একজন করে লাইনে আসবে। তো যাই হোক, পূজাদিও এই কথাটাই বলছিল। এখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে পূজাদির বাড়িতে কিছুটা নিয়ম ছিল কি, নিচে একবার হওয়ার পরে আর একবার উপরে গিয়েও গায়ে হলুদ একটা হতেই হয়। তো আমি তো এত ডিটেলসে জানি না বিয়ের কি নিয়ম টিয়ম আছে না আছে। তো নিচে গায়ে হলুদটা হয়ে যাওয়ার পরে উপরে যে গায়ে হলুদের জায়গাটা, মানে যেটা অ্যাকচুয়াল সাজানো হয়েছিল গায়ে হলুদের জন্য, সেই জায়গাটায় আমরা সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে তারপর ওখানে সেকেন্ড টাইমের জন্য পূজাদির আবার গায়ে হলুদ শুরু হচ্ছিলো। আর আমরা অ্যাজ ইউজুয়াল এখানে দর্শক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে পূজাদির মানে মেন যে রিচুয়ালসটা সেটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু হলুদ নিয়ে লাগাচ্ছিলাম সবাইকে। খুব মজা লাগছিলো। আসলে বন্ধুদের মধ্যে কারোর একটা বিয়ে হলে না খুব আনন্দ হয়। আর সেই দিনকে আমার অনেকগুলো বিয়ে বাড়ি ছিল, তার মধ্যে আমি পূজাদির বিয়েটাতেই গিয়েছিলাম। আমার আরও একটা বন্ধুর বিয়ে ছিল, কিন্তু সেখানে আমি যেতে পারিনি, কারণ এটা অনেক দূরে ছিল আর পূজাদির বিয়েটা একদম কাছে ছিল। তো আমি পূজাদির বিয়েটাতেই গিয়েছিলাম। তো এখানে হলুদ খেলার পরে আমরা সবাই মিলে, মানে যে ফটোগ্রাফার যে দাদারা ছিল ওনারাই বললেন যে তোমরা একটা রিলস বানাও সবাই মিলে। তো সব হলুদ মাখার পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে রিলস বানানোর জন্য। জানি না রিলসটা কেমন হয়েছে, এখনও আমরা দেখিনি রিলসটা। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা ভাবছিলাম কি বাড়ি চলে যাব। তো আমি আর প্রিয়াঙ্কাদি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাকি পোর্শনটা পরের ব্লগে দেখো। এখন এতটাই, বাই।